আপনার সবাইকে হাত জোড় করে নমস্কার। আমি কুঞ্জবিহারী সান্থালিয়া। এখন অনেক ভুলভ্রান্তি আমার বিষয়ে করা হচ্ছে। আমি যে ফ্যামিলির লোক যে বিলং করি, আমার ঠাকুরমা মিশ্রী দেবী সান্থালিয়া, অল ওভার ইন্ডিয়া আমাদের অন্তত 10-20 কোটি টাকা দান আছে। মিশ্রী দেবী সান্থালিয়া আপনি গুগলে সার্চ করবেন, স্কুল কলেজ হসপিটাল আমাদের হাওড়াতেও রয়েছে। এখন আমার মিসেস যেহেতু টিএমসি করতো, আমি কোনো দলই করতাম না। আমার ঘনিষ্ঠরা মনমতো বিশ্বাস, যিনি আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট আছে, প্লাস আমাদের কৌশিক চট্টোপাধ্যায় যে হাওড়া প্রেসিডেন্ট, তারা বললো একটা ট্রেড ইউনিয়নের অনেক কমপ্লেন আসছে, উল্টো পাল্টায় টাকা তোলা হচ্ছে, আমরা ভালো কাজ করতে চাই। আমি ওনাকে বললাম ঠিক আছে, আমার 2-3টে এনজিও আছে, তারা তাদের মেডিক্লেমও ফ্রি করে দেবে বলে আমরা ওটা জয়েন করলাম। কিন্তু যারা আগে দিয়ে এত টাকা ফাঁকা তুলছে বা যাওয়া করছে, তাদের হয়তো কোথাও স্বার্থে ঘা করছে। তারা যে কোনোভাবে এখন একটা ভালো জিনিস বেরিয়েছে, লোকের পিছনে লাগো, লোকে কুণ্ঠাসা করো, লোকে জ্বালাও, তারপর আলাদা করে বসে তাদের কাছে দাবি দাবা করো। আমি হাত জোড় করে আমার প্রধানমন্ত্রীর কাছে আর আমার অমিত শাহ কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে বলছি, মানুষ একদম বিরক্ত হয়ে গেছে। মানুষরা কী ভয় বেরিয়েছে, শান্তি এসছে আমি জানি না। এখন মানুষের মধ্যে দয়া করে আপনি বক্তব্য দেন, সবাই মিলেমিশে থাকুক। যেই পার্টিরই হোক, তারা কি আর স্টেট ছেড়ে চলে যাবে, দেশ ছেড়ে চলে যাবে? আমি কোনোদিন কোনো পার্টি করিনি। আমাদের 3-4টে এনজিও, মারওয়াড়ি, আপনি জানেন মারওয়াড়ি চিরকালই বিজেপি ভক্ত, বিজেপিকে ভোট দেয়। এবার যারা পুরনো বিজেপি করতো, হয়তো আমি জানি না তাদের কী প্রবলেম হয়েছে, তারা ইনসিকিউর হচ্ছে, কী হচ্ছে, তার হাতে পিছনে লেগে গেছে, আমার ফ্যামিলির পিছনে বিভিন্ন ধরনের নাম খারাপ করার চেষ্টা করছে, পিছনে লাগছে। আবার আলাদা করে হোয়াটসঅ্যাপ দিয়ে ফোন আসছে কি আপনারা আমাদের সঙ্গে আলাদা করে বসুন। এই করে একটা মার্কেটটা পুরো ডিস্টার্ব করে দিয়েছে, মানুষের বাঁচা কঠিন করে দিয়েছে। যদি আপনি ইনভলভ এই ম্যাটারটা না করেন, আমাদের অনেক বন্ধুবান্ধব ফ্যামিলি আছে, তারা বেঙ্গল ছেড়ে রাজস্থান চলে গেছে। যদি আমার 3-4টে এনজিও নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, যদি চিফ মিনিস্টার এতে ইনভলভ না করেন, সবাইকে বলুন মিলেমিশে থাকুক, যেই পার্টি করুক তারাকে বেঙ্গলে বাইরে চলে যাবে, সবাইকে নিয়ে চলতে হবে। একটা নতুন পার্টি এসে 1-2 মাস ঠিক আছে, কিন্তু মার্কেটে এত বেশি লোকের পিছনে লাগছে, তারপর আলাদা করে বলছে আমার সঙ্গে বসুন, বসে একটা সেটেলমেন্ট করুন। এইসব চলছে। আমাদের ফ্যামিলি আমার উপরে একটাও কোনো দিন 2 নম্বরই চিটিংবাজি তোলা, যে 1 টাকাও নেই। যদি 1 টাকা কেউ দেখাতে পারে, আমি কথা দিচ্ছি, আপনি যেখানে বলেন গিয়ে আসবো, যা শাস্তি দেবেন নেব। 1 কোটি টাকা আমি পুরস্কার দেবো। মিডিয়াতে বললাম, মিডিয়া পুরো বক্তব্য, একটা মিডিয়া নিয়ে গেল বক্তব্য, তার মধ্যে 2টো ক্লিপ থেকে ছেড়ে দিল। আমাদের যারা অল ওভার ইন্ডিয়া 20 কোটি 30 কোটি যার ফ্যামিলি দান করেছে, যার পুস্ত দিয়ে আপনি খবর নেন লোকাল থানায়, আমার নামে কোনো কেস নেই, কোনো ব্যাড রেকর্ড নেই, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কিচ্ছু নেই। আমার জন্য অন্তত 100খানা ফ্যামিলির পেট চলে। যদি এত তিতিবিরক্ত করে আপনি বলছেন ইন্ডাস্ট্রি আসবে, এই লোক থাকবে, কিন্তু যা পরিস্থিতি দেখছি, আমি আমার ফ্যামিলি নিয়ে, আমরা 10-20টা এন্টিটি নিয়ে আমরা বাধ্য হয়ে সব বিক্রি করে আমাদের রাজস্থান চলে যেতে হবে। আমরা হাত জোড় করে চিফ মিনিস্টার কাছে বিনতি আছে, আপনি গ্রাউন্ড লেভেলে দেখেন পরিস্থিতি খুব খারাপ। নামগুলো এরা সব লোকের পিছনে লাগছে, বিভিন্ন বাহানা করে, টিএমসি করে, এই করে, তারপর আলাদা করে তাদের চাপ দিচ্ছে, আমাদের বসে একটা সেটেলমেন্ট করো। দয়া করে হাত জোড় করে মিনতি আছে, যদি অসুবিধা আপনি আমাকে বলে দেন, আমাকে 1 মাস টাইম দেন, আমি সব বিক্রি করে আমি বেঙ্গল দিয়ে বেরিয়ে চলে যাব। ধন্যবাদ।